এমনকি যতক্ষণ একটা শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে জিহ্বাকে তালুর সাথে লাগাইনি আওয়াজে খেয়াল জিজ্ঞেস করছে না, সম্পূর্ণ খেয়ালে মনে মনে এই যে একবার বললে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মনে এবং প্রাণে অর্থাৎ মুখে এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে কালমাটা একবার পাঠ করবে ৬,০০০ গুণা তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে, ৬,০০০ নেকি তার আমলনামা লিখে দেওয়া হবে। তখন বারবার করবে প্রতিটি বারে ৪,০০০ গুণা মাফ, ৪,০০০ নেকি আমলনামা লেখা হয়ে যায়। ওই নামালক শিশু যদি এই কালমা পাঠ করে তার তো আমলনামা লেখা হয়, তার মা বাপের গুণাগুলো মাফ করে দেওয়া হয়, মা বাপের আমলনামা নেকিগুলো লেখা হয়। এভাবে যখন প্রতিবারে যখন ৪,০০০ গুণা মাফ হয়ে যায় তখন আর নিজের গুণা থাকে না, মা বাপের গুণাগুলো মাফ হয়ে যায়। মা বাপের গুণা যখন শেষ হয়ে যায়, দাদা দাদির গুণাগুলো মাফ হয়ে যায়। এবং আরো যখন যোগ্য থাকে প্রতিবারে ৪,০০০ গুণা রক্ত সম্পর্ক আপনজন যারা আছে সকলের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন এবং প্রতিবারে ৪,০০০ নাকি আমলনামা লিখে দেওয়া হয়। আর হাসরের দিন যখন এই কালমাকে মিজানের পাল্লা দেওয়া হবে, ৭ আসমান ৭ জমিন তার মধ্যস্থ যাহা কিছু মিলায় যাহা ওজন হবে, এই কালমার ওজন তার চেয়ে মিজানের পাল্লা বেশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে কালমা শরীফের জিকির করবেন। একবার পাঠ করলে মিনিমাম ৪,০০০ গুণা বা ৪,০০০ নাকি আমলনামা রাখা যাবে। ওই খেয়ালে এতক্ষণ যে গুলি করছে তার সম্পূর্ণ খেয়ালে মনে মনে, এটার নামে নফিস বা জিকির বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নাই করে দেওয়া, কেউ নাই, কিছুই নাই, আমার নাই, আমিও নাই, খেয়ালে আনবেন সবে তো আমার দাবি হয়েছে, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বিল্ডিং, আমার ব্যবসা, আমার দোকান, আমার তো জীবন শেষ করলাম। চক্ষু বন্ধ করে দেখেন এই মুহূর্তে যদি জীবনের শেষটুকু চলে যায়, এই বিল্ডিং, এই ঘর বাড়ি, আপনজন কে তোমারই নামে ১২,০০০ কোটি ২০,০০০ কোটি টাকা ব্যাংকে তোমারই নামে জমা, নিঃশ্বাস শেষ, একটা টাকার মালিকও তুমি না, তুমি কিসের মালিক হলি? বলছেন বনি আদম বলে আমার আমার আমার, বনি আদম কি তোমার? যতটুকু তোমার সম্পদ আছে তো খাইলে আত্মবৃত্তি করলো, একটু পড়লে নতুন জামা কাপড় সুন্দর, এমনি তার সিরিজে চলে যাবে, তো তোমার কি? তোমার ওই যে একটা ন্যাক আমল করলে এটা আখেরাতের ব্যাংকে জমা থাকবে, একবারের বিনিময়ে ৪,০০০ নাকি আমলনামা লেখা হয়ে যাবে, এটাই তোমার সম্পদ। যেদিন কেউ কারো হবে না, যাও মায় আব্দুল মারুমিন আখি ও উম্মি ও আবি ও সাহিবাতি ও বানি, ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপে পুত আলাদা হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। একটা আমার নাই, আমিও নাই, কেউ নাই, কিছুই নাই, তারা সকলের একদিন ধ্বংস হয়ে যাবে।
একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ওই নাভি মুহূর্তে গেলা শব্দটা দিল খেলারও নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এ আল্লাহকে বাদ দিয়ে যাকে আমি ভয় করলাম নকল মাহবুব, যার পিছনে পিছনে ঘুরলাম নকল মাহবুব, তার কাছে হাত পাতলাম নকল মাহবুব, যাকে ভালোবাসলাম নকল মাহবুব, তার কাছে ধন্যা দিলাম নকল মাহবুব। এভাবে হাত বানায় ফেলছে কত কোটি কোটি নকল মাহবুব আমি বানিয়েছি। আল্লাহ ছাড়া যত নকল মাহবুব সবই আমার কাল থেকে উঠে সম্ভব। খেলে মনে মনে জিকির করতে থাকেন, কে আপনার চক্ষু বন্ধ করে খেলে আনেন, কান্দেন আল্লাহ ছাড়া যত নকল মাহবুব সবই আমার কাল থেকে উঠে যাক। বারবার ধাক্কা মারেন কালবে কেন না মাহবুদা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাহবুদ নাই, রাখার নাই, মারার নাই, খাওয়ার নাই, বরাবর নাই, ভয় করার নাই, শাস্ত্রদাতার মতো কেউ নাই, সুখেও নাই, দুঃখে নাই, অভাবে অনটনে, রোগে সুখে, জলস্তরে, পাহাড় পর্বতে, জীবনে মরণে, কবরে হাসরে আমার আল্লাহ ছাড়া আমার কেহ নাই। বাবা জিগিরে চাপ্পার মাহবুদা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাহবুদ নাই, ভয় করার নাই, অসুবিধার মতো নাই, সুখেও নাই, দুঃখেও নাই, জলস্থলে, পাহাড় পর্বতে, জীবনে মরণে, কবরে হাসরে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। চুপ করে কেউ করে কে আপনার যাদের মায়া মহব্বতে করে আমি আপনাকে ভুলে গেলাম, এই মুহূর্তে যদি জীবনের শেষ নিঃশ্বাসটুকু চলে যায়, সুখের বিছানায় বুকের সাথে বিবি স্বামী কেউ কাউকে আদর করে জড়ায় ধরবে না। কত সুন্দর বিল্ডিং, তোমার নিঃশ্বাস শেষ, এই বিল্ডিং এ তোমার জানা হবে না। এই খাট পালং চাঁদিমে তোমাকে আর কেউ শুইতে দেবে না। নিঃশ্বাস শেষ, টান দিয়ে রং বেরঙের পোশাক গুলো খুলে তোমাকে উলঙ্গ করে মাটিতে ফেলে দেবে। চতুর্দিকে মাইকিং করবে, আব্দুল কাদের মারা গেছে। তোমার আব্বু কোথায়, তোমার আব্বু কোথায়, তোমার দাদা দাদি আপনজন কোথায়, সারা থাকবে বাড়িতে ছিল, ঘরে ছিল, তারা কোথায়? নির্ধারিত নিষ্ঠুরের মতো ঘর থেকে বের করে দিয়েছ, তোমার কথা কেন ভুলে গেলা? যে নিজের কথা নিজে ভুলে যায় সেটা দুঃখ উৎপাদ কর, দুঃখ বন্ধ হয়ে থাকে। এই মুহূর্তে আপনি মারা গেছেন, খেয়াল করেন কে আপনার, একটু খেয়াল করেন, দুঃখ বন্ধ করে খেয়াল করেন কে আপনার। যাদের মায়া মহব্বতে বলে আল্লাহরে ভুলে গেলেন, তারাই কান্দি আপনাকে ঘর থেকে বের করে দিবে। চতুর্দিকে মাইকিং করবে, আপনজনকে জানাবে, আপনজন ছুটে আসবে, রাখার জন্য কেউ আসবে না, জীবনের বিদায় দেওয়ার জন্য আসবে। আপনজন ছুটে আসা দেখবে, একটু শেষবারের মতন দেখে নেই, কাপড় দিয়ে সাদা টুকরো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে, একজন পাশে বসে আছে, খেয়াল করো, আসলদার তা তুমি খেয়ালে আনো। এটার নামে হলো ফিকির করা, মোরাকাবা, যা আসল তা নিয়ে চিন্তা করা। মনে করে আপনি মারা গেছে, এবার খেয়াল করেন কে আপনার, যদি একদিন আপনাকে মরতেই হবে, খেয়ালে আনেন
আপনজন আপনার আপনজন আসতেছে, একদম কাপড় উঠে মুখটা দেখাইতেছে। কত জনের মরা মানুষের মুখকে আপনি দেখেন নাই, নিজেরটা খেয়াল করেন, দেখতেছে চোখটা খুলে আছে, মুখটা হা করে আছে, সকলে বলতে ভয় লাগে ভয় লাগে। চোখটা টিপে টিপে বন্ধ করে দাও, মুখটা চিপা চিপা খিচাইয়া দাও। তোমারে আপনজন না তোমারে চোখ টিপে টিপে বন্ধ করে দিচ্ছে, খেয়াল করো কে তোমার। সকলে বলতে দেরি করো, মরা মানুষ ঘরে রাখা ভালো না, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করো, দুর্গন্ধ বাহির হবে, তাড়াতাড়ি করো। আপনজনরা তার নিয়ে ঘর থেকে বের করে নিয়ে ওই গ্রামের মোল্লাকে ডেকে এনে জীবনের শেষ গোসল তোমার মরণ পাতার গরম পানি, জীবনের শেষ গোসল মোল্লা দিচ্ছে, জীবনের শেষ বারের মতো তোমাকে আপনজনরা বিদায় দিবে। গোসল শেষে 3.5 টুকরা কাপড় দিয়ে জড়ায়া তোমাকে আসামি বানাবে। দুনিয়ায় পুলিশ আসামিকে হাতে বাঁধে, পায়ে বাঁধে, কোমরে বাঁধে, চেষ্টা জেলখানা নিয়ে যায়। তুমি খেয়াল করো, তোমারই আপনজনরা 3.5 টুকরা কাপড় দিয়ে তোমাকে মাথায় বাঁধ, পায়ে বাঁধ, মাথায় বাঁধ দিয়া আসামি বানাবে। নিজেরাই তোমাকে আসামি বানায়া ওই কবর নামক জেলখানায় তোমাকে রাখবে। গুণাগারকে রাখবে, গুণাগার চিৎকে পারে, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? এতদিন তোমাদের সাথে ছিল, আজকে আমার কোথায় রেখে যাচ্ছ? কবরে যে 3 জন যাচ্ছ আমার সাথে যাবে, থাকবে, কে আফসোস, এটা আশা। বাসের সঙ্গে সাথে বিছাই দিয়ে উঠে আসবে, চিৎকার করে আমার কোথায় রেখে কোথায় রেখে যাচ্ছ? সকালে লাফতে উঠে লক্ষ লক্ষ মন মাটি চাপা দিয়ে লেখতে লেখতে তোমার এখানে আপনজন বাড়ি ঘরে চলে যাবে। গুনাহগারের ক্যামেরা কান্না করবে, আল্লাহ যাদের মহব্বতে তোমারে ভুলে গিয়েছিল আজ তারা নিষ্ঠুরের মতো লাগতে লাগতে কবরে গায়ে সকলে তো বাড়ি ঘরে চলে গেল। এখন যে দেখি তুমি চার কেন না গুনাহগার কবরে কাঁদতে চিন্তা করে, তোমার এই কান্না কেউ শুনবে না, কেউ বলবে না। আপনজন সকলে বাড়ি ঘরে চলে যাবে, এবার কাঁদবে তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন যে দেখি তুমি আমার কেউ নেই। আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। দুনিয়ায় সুন্দর বিবি নারী ঘাটি স্বামী অট্টালিকা পাশন তুমি আমায় বলে গিয়েছিলা, আজ সর্বহারায় কবর ঢুকা বলছো আমি স্যার তোমার কেউ নেই, তুমি মিথ্যাবাদী। তুমি আমার নয়, আমিও তোমার নয়। হাদিস সাক্ষী, যখন আল্লাহ এভাবে গুনাহগারকে দূরে সরাইয়া দিবে তখন কবরের এক কোণের মাটি আর এক কোণের মাটিকে বলবে, ভাই ভাই এই কম ভক্ত না পরমান আমাদের পুকুরে কত না পরমানি দিনা বদমাসি করেছিল, উলঙ্গ নির্লজ্জ বেহায়া মতো পশুর মতো রাস্তাঘাটে মেয়েরা চলেছিল, দম্ভ করে চলেছিল, নাফরমানি লিপ্ত ছিল। আজ আমাদের গর্বের কোথায় আসে জীবনের স্বার্থকে একটু মিঠাইয়া হাদিস সাক্ষী আমার রাসূল বলে গুনাহগারের কবরের 2 কোণের মাটি, গুনাহগারের কবরের 2 কোণের মাটি এমন ভাবে গুনাহগারকে চিপ মারবে, এই চিপের গুনাহগারের কানে হাত বামে বামে হাত কানে ঢুকে যাবে। কান্দর বল আল্লাহ চক্ষু বন্ধ করে দেখলাম আপনি ছাড়া আমার মহব্বতে রেখে সালেকের দিকে হবে না মাহবুব ইল্লাল্লাহ
لا محبوب إلا الله আমার আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। একেবারে আল্লাহ থেকে আল্লাহ যত মহব্বত সবই আমার কাছ থেকে উঠে যাওয়া। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে ভালো হয়ে যাক। চেষ্টা করে ইচ্ছা শক্তি করে আল্লাহ আমার কালবে ধাক্কা বলেন মাহবুব ইল্লাল্লাহ লা মাহবুব ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া মহব্বতের কেউ নাই। সমস্ত আল্লাহর মহব্বত গুলো আমার কাল থেকে উঠে যাক। আল্লাহর মহব্বত আমার কাল ভরপুর হয়ে যাক। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কাল থাকে। আল্লাহ কেন আসছেন, কি জন্য বসছেন, কেন বসে বসে কান্দেন, কি চান? আর বিপিকা মাকসুদ বাংলা উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে বসে বসে কাঁদছেন? আমার মতো আপনার মতো কত লোক সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশিতে, কতজন মোবাইল নিয়ে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। সবকিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর বেহেশতের বাগানে বসে বসে কেন কাঁদছেন? কি চান, কি দাবি আপনার? একমাত্র মাকসুদ আমার আল্লাহ। বন্দার মাধ্যমে কোনো আল্লাহকে পাওয়া, আল্লাহকে যে পাইল আল্লাহ পাওলা সবে তারা হয়ে গেল। এই জন্য সালেক এক চিৎকার মারে কান্দে আর জিজ্ঞেস করে মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ। একমাত্র মাকসুদ আমি আমার আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হবো, আল্লাহর ওলি হবো, আল্লাহর হয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। এই ছাড়া দ্বিতীয় কোন মাকসুদ আমার নাই। প্রতিটা জিগির 100 বার করবে না মাকসুদ ইল্লাল্লাহ লা মাকসুদ ইল্লাল্লাহ। আল্লাহকে পাবো, আল্লাহ বানাবো, আল্লাহ বলি হবো, আল্লাহ হয়ে আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব। এই ছাড়া দ্বিতীয় কোন মাকসুদ আমার নাই। আমার সমস্ত আল্লাহর মাকসুদগুলো আমার কাল থেকে উঠে যান, উঠে আসে না। কেননা দুনিয়ার মিথ্যা মায়া মহব্বত লোকালসা কাব্যতম জগন্নাথ আমাকে বরবাদ করে দিয়েছে। যে দুনিয়ার মনে করে আমি ভুলে গেছি আল্লাহকে। দুনিয়া একদিন ছিল না, আজকে আছে, দুনিয়া একদিন ছিল করে ধ্বংস হয়ে যাবে। এমনকি আমি ছিলাম না, আমি আছি, আমার নাম কয়েকদিন দুনিয়ার থেকে ছিল করে বসে যাবে। একমাত্র বাকি থাকবে একমাত্র আল্লাহ। কোরআনের ভাষা করল মানা সবকিছু বিলীন হয়ে যাবে, মানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহর, কিছুই বাকি থাকবে না। উচ্চ স্থানে চলে গেলে জীবিকা হয়ে থেকে যাবে না ইল্লাল্লাহ মনে মনে লা মাওজুদ ইল্লাল্লাহ লা মাওজুদ বারবার দিকে থাকবেন। এক আলোর অস্তিত্ব ছাড়া কিছুই থাকবে না। আজকে তোমার কত সম্মান, কত ইজ্জত, কত বাহাদুরি, কত মান, কত অভিমান, কত তোমার মহব্বত মায়া। একদিকে তুমি দুনিয়া ছিলে, তোমার মতো মতো রাজা বাদশা ছিল, আজ নাই।
আজকে তুমি আসো, তোমার কত সম্মান, একদিন তোমার নাম তো দুনিয়া থেকে চিরতরে বসে যাবে। এমনকি যে দুনিয়ার বই আল্লাহ বলে গিয়েছিল দুনিয়া ছিল না, আছে, দুনিয়া একদিন চিরতরে ধ্বংস হয়ে যাবে। কোরআনের ভাষা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সবকিছু হারাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র তিনি মানে একমাত্র আল্লাহ বাকি থাকবে, আর কিছুই থাকবে না। তাহলে দিকে হবে না ধীরে চাপান খেয়ালে মনে মনে সবে বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাদের আলো বেকার থাকবে, আমিও নাই, আমারও নাই, আমার ইচ্ছা নাই, আর্য নাই, আকাঙ্ক্ষা নাই, এরাদা নাই। আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা, আল্লাহর ইরাদাতে আমার ইরাদা। সে হাকিকত কাইফিয়াত মারিফাত মুহাব্বত আমারও কলবে জারি হয়ে যায়। বারবার চাপ মারেন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর অস্তিত্ব সাথে বিলীন, সে হাকিকত কাইফিয়াত আমার কলবে জারি হয়ে যায়। বুঝে আসে না, উপলব্ধি শক্তি হারিয়ে ফেলেছে, গুনাহ করতে করতে কাল পাথর সে শক্ত করে ফেলেছে। আল্লাহ ভয়ে গজবের ভয়ে পাথর কান্দে, কিন্তু গুনাহের দিল কান্দে না। আর শয়তানের ঘাঁটি, শয়তানের আরশ হয়ে গেছে আমার কাল। এই শয়তানের ঘাঁটি ভাঙবে, গুনাহ পথে উঠবে, একমাত্র আল্লাহর জিকির সেখানে দিল করবে, জিকির আল্লাহ ময়লা পরিষ্কার হবে। সেই সব তারা শক্ত করে কালবে দিকে খেয়াল করে নিয়ত করেন। আমার কালবে দিকে মোতাবাজ্জা আছে, আমার কাল আমার হুজুর কাবলার কালবে চলে হয়ে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জা আছে। আল্লাহ তাআলা যে আল্লাহ আল্লাহ জিকির মুহাব্বত তওবার ফাইন আমার কালবে আসো। কাল আপনার শব্দ জুড়ে চাপ দিয়ে ধাক্কা দিবে, নিঃশ্বাসে টান দিয়ে নিঃশ্বাসে বের করে দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেবে। শ্বাস প্রশ্বাসের জিকির, প্রতিটি শ্বাস প্রশ্বাস আমরা জিকির শ্বাস টান দিয়ে কালবে ধাক্কা দিবে আল্লাহ, হুড়ো দিয়ে টানতে বের করে দিবে নিঃশ্বাস। আবার নতুন টান দিয়ে নিয়ে কালবে চাপ মারবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এক তারে মোহাম্মদ আল্লাহ 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 দেখবেন যত আছে তত মহব্বত আছে, সেই কাজটা শুনতে পানি আসবে। আল্লাহ 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 Allah
যখন জিগির করতে করতে কাল থেকে শয়তান বের করে দিয়ে কালকে আল্লাহ জিগি জারি করাবে, তখন আপনার খারাপটা খারাপই লাগবে, ভালোটা ভালো লাগবে। সারা দিন রাত আপনি আমাদের মজগুলো একটু কষ্ট হবে। ইচ্ছা শক্তি কাটার চেষ্টা করেন, আল্লাহ সংযমার কাল থেকে উঠে যাবে। আল্লাহ ধাক্কা বলেন, এই মুখটা বন্ধ করে কালকে দিকে খেয়াল করেন, বাবা আপনাদের মুখ বন্ধ হয়ে যাবে। এই মুখ আপনার আপনজনদের টিভিটিকে বন্ধ করে দেবে। এমনকি মরার মুহূর্তে যখন নিষ্ঠুর আজরাইল আপনার সামনে আসবে, যারা গুণাগার, গুণাগারের সামনে আজরাইল এমন সুবিধা আসে, জমিনে পা থাকে, উত্তর আকাশে মাথা থাকে, আজরাইল মনে করার সঙ্গে নদী আগুনে সেটা হলে হয়ে বাইরে থাকে। এটা থেকে ভালো ভালো বেহুশ হয়ে যায়, সাঁতরা যায়, জবান বন্ধ হয়ে যায়। দেখেন না, মরার সময় অনেকটা জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। খোদা না করুন ওই সময় যদি কালবে আল্লাহ দিকে না থাকে, দুর্বৃত্তির শয়তান তখন কালবের মধ্যে বসে অস্ত্র দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তোমার সমস্ত ইমান আমল বরবাদ করে বেঈমান করে দিলে পাঠিয়ে দিলে। এর জন্য কালবে আল্লাহ দিকে জারি করাইতেই হবে। রাসূল বলে দিয়েছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার কালবে জিকির আছে সে জিন্দা, যার কালবে জিকির নাই মুর্দা। মুর্দা কেমনে বেঁচে যাবে? যার কালবে আল্লাহ নাই সে কিন্তু আল্লাহ বলা হবে। দেখেন তো হয় কিনা, যদি প্রকৃত আল্লাহ স্পষ্ট হয় যে কালবে আল্লাহর জিকির হবে, হয় কিনা হয় দেখেন তো। উচ্চস্তরের মাকাম স্পষ্ট হয় যে কালবে জিকির হবে, দেখেন হয় কিনা। না দেখেন কালবে একটু স্পন্দন হবে, ওটুকু না দেখবেন কালবে একটু গরম গরম ভাব লাগবে। এই তিনটা যদি একটা আপনার কালবের আল্লাহ হয়, যদি একটা জঘন্য তোমার গুণাগার, এই অবস্থা মারা গেলে গুণাগার জাহান্নামী হবে। আপনি যে মনে করছেন যাকে বলে ফিকির, এই 1 ঘন্টা যদি ফিকিরে কাটান, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। 1 ঘন্টা ফিকিরে আপনার আমলনামায় 1000 বছরের চেয়ে বেশি নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। কারণ ফিকিরে জ্ঞানের দরজা খোলে, বন্দা তার পরিচয় পায়। দেখেন তো কাজেই আসেন আপনি যদি আল্লাহর হন, আল্লাহ জিকির আপনার দিলটা কান্না দিবে, কাইফা উঠবে। কোরআনে বলে গেছে, আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি নয়, বিশ্বাস নয়, আলেম সাহেব নয়, মুফতি সাহেব নয়, ইমাম সাহেব নয়। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই ওই ব্যক্তি, ওই তাহারাই প্রকৃত মুমিন যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়ে যায়। কাইফা উঠি, কাইফা উঠি। এখন তো আপনার দিল থেকে আল্লাহ জিকিরে কাঁপছে কিনা থাকেন। উচ্চস্তরের মাকাম যাকারাল্লাহু খালিয়ান ফাতাদান আইনাহু। আল্লাহ জিকিরে দিলটা কান্না দিবে, চোখ দিয়ে করে পানি ঝরতে থাকবে। দেখেন তো খুব বলে আপনি দিল থেকে কাঁদছে, চোখে কি পানি আসছে? আপনার কালবে কি আল্লাহ জিকির হয়? না হলে তো জঘন্যতম গুণাগার। এই অবস্থা মারা জাহান্নামী হবে। বলা হয়েছে যে করা গুণাগার তার দিল তত বড় শক্ত, যে যত বড় আল্লাহর ওলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। যে দেশে আকাশ থাকে না, সে দেশে বৃষ্টি হয় না, সে দেশ মরুভূমি হয়, ধ্বংস হয়ে যায়। যে গুণাগারের দিল কান্দে না, চোখে পানি আসে না, গুণাগারের দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, ওই দিলে আল্লাহর মারফতের বীজ ঢুকে না। দেখেন না, যে দেশে বৃষ্টি হয় না, দেশ মরুভূমি ধ্বংস হয়ে যায়। তার দিল আল্লাহ জিকিরে কান্দে না, চোখে পানি না, তার দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, ওই দিলে আল্লাহর মারফতের বীজ ঢুকে না। দেখেন তো আপনি কোন বলে, কেন আমার দিল কান্দে না, কেন আমার চোখে পানি নেয়? আমি যে জঘন্যতম গুণাগার, জীবনে এমন কোন গুণা রাখি নাই, আমি করি নাই, গুণা করে করে জীবন বরবাদ করে দিয়েছি। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, নগর ভয়ে কিন্তু দিল কান্দে না। তো বুঝুন আপনি খুব বলেন কান্দে না, নিশ্চিত আপনি গুণাগার। বলা হচ্ছে যত বড় গুণাগার তার দিল তত বড় সম্পদ। যত বড় আল্লাহ নবী তার দিল তত বেশি নরম, তার চোখ তত বেশি পানি।
কেন আমার দিল কাঁদবে না, কেন আমার চোখে পানি না, আমি যে জঘন্য দুনিয়ার মজা দুনিয়ার পানিতে পরিষ্কার হয়, কালবের মজা চোখের পানিতে পরিষ্কার হয়। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে চোখের আগুন চোখের পানিতে গুণগান আমার কান্দ চোখের আগুনে কামনা করা মা পায়, কবির আগুনে মা পায়। কোন জায়গায় কোন কিভাবে কিভাবে সকল গুলো ফেলে আমার কালবে প্রত্যাবর্তন করা অনুতাপ অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন আমি মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ইচ্ছাশক্তি খাটান, চোখের পানি ছেড়ে দেন আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ। এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে, পিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের রাস্তাঘাটে, জুয়াবাজিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। আমরা গুনাহগারের দল সমস্ত দুনিয়ার বন্ধন কেটে দিয়ে তোমার মহব্বতে বসে জিগিরের মসজিদ বেহেশতের বাগানে বসে বসে কাঁদতেছি আল্লাহ। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো আল্লাহ, আমরা বরবাদ জাহান্নামী হয়ে যাব। কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কি গুনাহ করেছেন কেউ জানে না, আপনি জানেন না, কেউ দেখে না, আল্লাহকে দেখে না। চেহারা কি করে আসলে আল্লাহকে দেখাবে। আল্লাহ সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহর তওবা করে বাগানে বসে বসে কাঁদত। জীবনের গুণাগুলো খেলে আনো আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, অপরাধ স্বীকার করে বসে বসে কাঁদতেছি। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো আল্লাহ, আমরা বরবাদ জাহান্নামী হয়ে যাব। কান্দেন, তওবা করে যারা তওরায় শিখতে পারেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كنت أفضل سبيل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أكبر سبيل كنت تجن توبة করেন কান্নায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তোমার সেটা না পারে পাগলা কাঁদেন, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি আল্লাহ। এখন প্রবেশের বাগানে বসে তওবা করছি আল্লাহ, আমি আর গুনাহ করবো না, আমি আর খারাপিতে যাবো না আল্লাহ। এক ফোঁটা চোখের পানি ফেলা
তবে মানে কি প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোথেকে ফিরে আসবেন? গুনার থেকে, নেকের থেকে, খারাপ থেকে, ভালোর থেকে, আল্লাহ নাফরমানের থেকে আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য সবচেয়ে উন্নত বয়স শোনেন, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি পাড়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কাঁদতে থাকে, এক ফোঁটা চোখের পানি পাড়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কাঁদতে এক ফোঁটা চোখের পানি পাড়া। আমার মহব্বতের মা সন্তান না করলে মায়ের দুধের ওপরটা দোষ মারে না, সন্তান না করলে আল্লাহ রহমতের সমুদ্রে দোষ মারে না। সন্তানের কান্নাতে মায়ের কলিজাটা কাঁপা ওঠে, সন্তান কান্নাটা আরো কাঁপা ওঠে। তোদেরকে পাঁচওয়ালার আরস কাঁপাইতে। সন্তান যখন পায়খানা প্রস্তাব করে, জামা কাপড় সব নষ্ট, বিছনা পাতি সব নষ্ট করে, চিৎকার মারা মা মা করে কান্না দেয়। যত করে মা থাকলে কেন সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, আসলে মায়ের কলিজাটা থরথর করে কাঁপা ওঠে। সমস্ত কাজকর্ম লাঠি মেরে ফেলে দিয়ে মা ধরাইয়া যায়। চারিদিকে সন্তান পায়খানা প্রস্রাব করে শরীর জামা বিছনা কাপড় সবই নষ্ট করে ফেলেছে, দুর্গন্ধ সকলে নাক ছিটকায়। মায়ের নাকে দুর্গন্ধ লাগে না, তার দিয়ে সন্তানকে উঠে নেয়। শীতের সময় ঠান্ডা পানিতে গোসল দিলে সন্তান অসুস্থ হয়ে যাবে, আদরের মা গরম পানি করে খুশবুদার সাবান দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাপড় আঁচল দিয়ে পানিগুলো মুছে মা সন্তানকে বুকে জড়াইয়া মুখে চুমা দেয়। শাস্ত্রে জানতো আমার কেন কান্দ, যে আমি মা কোলে দিয়েছি। সন্তানকে তার মা যতটুকু আদর মায়া মহব্বত করে, তার চেয়ে কোটি কোটি গুণে মহব্বত করে আমার আল্লাহ প্রতিটি বান্দাকে। বান্দা যখন জমিন থেকে আসবার পর্যন্ত গুণায় যদি অপরাধ স্বীকার করে কান্না দেয়, সন্তানের মা কান্নায় মার কলিজা কাঁপে, বান্দা কান্নার আল্লাহ আরশ কাঁপা ওঠে। আল্লাহকে আরশ থামো থামো থামো, আরশ আল্লাহকে কান্না থামাও, আমি যে সইতে পারি না। সাথে সাথে আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে, টান দিয়ে বান্দাকে আল্লাহ কুদরতি বলে ধরে আনে। কুদরতি হাত গায়ে বলে বলে, বান্দা আমার কেন কান্দ? এই যে আমি আল্লাহ, এই যে আমি আল্লাহ, কেন কান্দ বান্দা? বুঝেছি গুণের বয়ে কান্দ, তোমার গুণা কি আসমান জমি ধরা যায় না? যতই গুণে গুণাগার হও, তোমার তো গুণের একটা সীমা আছে। আমি আল্লাহ আমার রহমতের সীমা নাই।
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم শান্তনার পানি আল্লাহ তাকে বান্দা কান্দো না কান্দো না আমি সব সইতে পারি তোমার কান্না আমি সইতে পারি না থামো থামো তোমার আরো কাটতেছে থামো যত গুণে গুণে গেল তোমার গুণের সীমা সংখ্যা আছে আমি আল্লাহ আমার রহমতের সীমা لا تقنطوا من رحمة الله আমার রহমত থেকে নিরাশ হইও না সারা নজর জোড়ায় আমার বান্দা আমার কান্ত হও শান্ত হও ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ জামিআ শব্দ ব্যবহার করছে আল্লাহ এখানে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে বেকারে গোপনে প্রকাশ্যে শিরক বেদাত যত প্রকার গুনাহ করেছ বান্দা শান্ত হও আমি তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ মাফ করনে ওয়ালা রহম করনে ওয়ালা কান্না না কান্না কি আসে না আপনি যদি গুনাহগার এটাই প্রমাণ করছেন আপনার চোখে পানি নেই দিল কাঁদবে না চোখে গুনাহগার আলামত অপরস্য দিল শক্ত দিল কাঁদবে না চোখে পানি নেই নেকর আলামত দিল কাঁদতে দেয় শুধু চোখের পানি বলেন না গুনাহগারি করেন না তারপরে তো মুখটা পাকা করেন না বলে তোমার সাক্ষী দিবে আপনি কাঁদতেছেন কিভাবে আছে أبغوا وإن لم تبغوا فبغوا كنوا كنتنا فكنا البندرا না পারে একটু মুখটা বাঁকা করে দেখাও ফেরেশতারা সাক্ষী দেবে তুমি কাঁদতেছ আল্লাহ ফেরেশতা কেন কাঁদবে কেন কাঁদবে আল্লাহ সব জানেন সব বুঝেন সব দেখেন ফেরেশতাকে সাক্ষী রেখার জন্য ফেরেশতা আসলে আমাদের গুরুত্বপূর্ণ কৈফিয়ত তালাশ করতে না পারে ফেরেশতা কেন কাঁদছে কেন কাঁদছে কি মারছে কোন দিকে কাঁদছে এটা অর্ডার মনে বের করলাম ফেরেশতারা জঘন্যতম গুনাহগার তারা গুনার ভয়ে আযাবের ভয়ে দোজখের ভয়ে তোমার ভয়ে কাঁদছে আল্লাহ তাআলা ফেরেশতা শুনো বান্দা কি আমাকে দেখছে কোন না দেখে নাই আমার গুনাহ দেখে না আমার আযাব করব দোজখ দেখে নাই বিশ্বাস আপনার আল্লাহ আমাকে দেখতো না আমার আজাদ কথা দেখতো না না দেখেই গাইবে বিশ্বাস করে আমার পায়ে আজাদের পায়ে দোজখের পায়ে কাঁদতেছে ওখানে তোমরা সাক্ষী পেতো সমস্ত ভক্তদের আমি হারাম এক প্রকার চোখের পানি ফেলান না আল্লাহর ভয়ে আজাদের ভয়ে কাঁদতে ফেরেশতাকে সাক্ষী রেখে তার জীবনে গুনাহ মাফ করে দিয়ে আগুনকে তার জন্য হারাম করে দাও এক ফোঁটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি ফেলান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাবা তুমি একটা ভুলের জন্য বিবি হারালো দেশ পোশাক হারালো দুনিয়া তুমি যে প্রতি স্বল্প সবই হারা হয়ে তিনি এটা আসলেন 1 নয় 2 নয় 360 বছর কাঁদলেন চোখের পানিতে নহর বয়ে গেল গর্তে যায় পানি জমা হয়েছিল বনের পশুরা পানি খায় তিরস্কার করে আদমের চোখের পানি মিষ্টি আদম
আদম কান্দে আর কয় আল্লাহ এতটি বছর খাল্লাম, এখন চোখের পানি জমায় পশুরা খায়া পরিষ্কার করে আল্লাহ। আল্লাহর মধ্যে সমুদ্রের দোষ বাড়ছে, এবার আদম দৃষ্টি খুলে গেল, খেয়ালে আসলো আর কাঁদছে বলছেন আল্লাহ তুমি যখন আমাকে তৈরি করিলাম রাজমির দিকে তাকাইছিলাম, দেখলাম তোমার রাজমির পায়া পায়া বেশ দরজা দরজা বুঝতে বুঝতে বলে সেটা তখন তার পাতায় পাতা আমি যে বেশ ছিলাম, বেশ গেটের মধ্যে লেখা তোমার নামের সাথে তোমার নামের সাথে নাম মোহাম্মদ লেখা, নিশ্চয় তোমার আদরের মোহাম্মতের হবে আল্লাহ। ওই মোহাম্মদ নিশ্চয় তোমার আদরের ওই মোহাম্মতের বান্দাগুলো সুন্দর করে আমাকে মাফ করতে দাও। আল্লাহ আদম রে এতদিন পরে আমার সন্তান নাম ধরে ডাক দিলে আমার রহমতের সমুদ্রে জোশ করে উঠছে আদম, আমি আর দেখতে পারছি না, শান্ত হও শান্ত হও। আজকে বন্ধুর শুধু মাপছি শ্রমিককে শুধু তোমাকে মাপ করে ক্ষান্ত হব না, তোমাদের চোখের পানির বিনিময় কেমন পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোমার মৃত্যুর সন্তান। এই সময় এই মসজিদখানে আসা আত্মাখানে আজিরা দিয়ে কাঁদবে, তাদের বিষয়ে জিন্দিগির সমস্ত গুণাগুণ আল্লাহ মাফ করে দেব। হাবিবের আল্লাহ আমি তো তোমার হাবিবের উম্মত, যে আদর রসুলা করে আদর তওবা তুমি কবুল করেছো। আমাদের দাবি সে বন্ধুর রসুলা করে আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও। আমরা ওয়াদা দিলে আর গুনাহ করব ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু পানি চোখের পরে একটু পানি এখনো কেউ বের হলো না, এর মধ্যে বাসা করে দেখেন না চাকরি পাবার কাঁদতেছে। আমার আশেপাশের গোনার পায়ে আজাদের পায়ে দোজখের পায়ে বান্দা কান্দা দেয়, তার চোখ দিয়ে পেটুকু পানি বেড়ে আসে, চোখের পাতাটুকু ভিজে যায়। আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে মায়ের গর্ভ থেকে বাইরে আসে, যার কোনো গুনাই লেখা হয় না। একবারে চোখের পাতা, যদি চোখের পাতা ভিজছে কিনা দেখেন। রাসূল বলছে আবার আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন হাবিব যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে, যদি অপরাধ স্বীকার করে কান্দা দেয়, আমি আপনার উম্মতকে এমন ভাবে মাফ করে দেব যেন এই মাত্র সে মানে গর্ভের থেকে বাইরে আসে, যার কোনো গুনাই লেখা হয় না। কান্দেন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এখনো কান্না আসলো না, এখনো শুনতে পারি নাই বসন্ত হৃদয় গুনাহগার। খেয়াল করেন গুনাহগারের পরমটা আসবে যেমন শুরুতে আছে, এত কষ্ট জানতে হবে, একটু খেয়াল করো। আর রাতে জমিনে পাড়া থাকবে, উত্তর আকাশে মাথা থাকবে, আর অগণিত অসংখ্য লোকমুক্তি আগুনের শিকার বাইরে থাকবে। এই অবস্থা থেকে ভালো মানুষ বেহুশ হয়ে যাবে, সরকার যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আজারে ধন্যবাদের সময় সাথে আজাদের ফেরেশতা নিয়ে আসবে,
গুনাহগারের জান্নাতের সময় আজানের থেকে দোজখ থেকে আযাবের ফেরেশতা হাত মেরে শিক নিয়ে গুনাহগারের মুখের ভিতরে ঢুকাই দিয়ে বলছে নারীদের সব ঝাঁঝা করে ফেলবে। আজাদের দোজখ থেকে আগুনের বসিয়ে গুনাহগারের প্রত্যেকটা লোক ঢুকে আর টান মারবে। এখানে পৃথিবীর অন্ধকারের সমস্ত সব চিরে পুরা পুরা করে ফেলবে। থেকে আগুনের হাতুল নিয়ে গুনাহগারের মাথার থেকে পায়ের তলা আঘাত করতে করতে আর মাংস সব ভাঙ্গা চুরমার করে ফেলবে। গুনাহগারের গুনাহগারের মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিয়া কোন জায়গায় সব কানা ছিঁড়া ফেলবে। গুনাহগারকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ টান দিয়ে নাকে দিয়ে জানটা বের করে নিয়ে যাবে। মুখটা বড়, নাকটা ছোট, কষ্ট দেওয়ার জন্য গুনাহগারের টান দিয়ে নাকে দিয়ে বের করে নেওয়া হবে। আমার আসলে গুনাহগারের জানটা বাজে এমন কষ্ট একটা ছাগলকে চামড়া খালে লবণ দিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দিলে যারা কষ্ট হয়, গুনাহগারের জানটা বাজে তাতেও কষ্ট গুণে কি করবে, মরণের কি ভয় হয় না? তুমি কি মরবে না? তুমি কি হাতে হাতে ধরা পড়বে না? তুমি কি অন্ধকার কবর ঢুকবে না? কেন তোমার ভয় হয় না? গুনাহগারকে রাখা হবে। কবর গুনাহগারকে এমন ভাবে ছিপ মারবে, ডানে না পালে পালে না হবে। আজাদ শুরু হবে আর শেষ হবে না। 99 সব পেশাদার সরকারে নিযুক্ত করা হবে। এক একটা চম্বলে নিজের সর্বনিম্ন স্তরে চলে যাবে, আবার টান দিয়ে উঠানো হবে। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। গুনাহগারের হাসরের মাঠের মধ্যে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, সব ভাইটা রক্ত বাহির হবে। সূর্যের তাপে মাথার মগজ টক করে শীতকাতে থাকবে। পায়ের তলাতে মাটি তামা হয়ে যাবে, এমন তাপ হবে সমস্ত রক্ত মাংস গোস্ত ঘষে ঘষে পড়তে থাকবে। গায়ের গাম এমন ভাবে ধরতে থাকবে, কারো নাটু, কারো কোমর, কারো গলা, কারো সাধারণ পরিমাণ পানি হয়ে যাবে। ওই পানির এমন ছোট হবে, হাজার মানে নৌকা বাসায় ফিরে চলবে। ওরে গুনাহগার, যেদিন তোমার এই কান্নায় কোনো লাভ হবে না। সময় থাকতে হুঁশিয়ার, সুযোগ পেয়েছ তওবা করো, কান্দো আল্লাহ। আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছো, বসে বসে কাঁদতেছি। আমার গোপনের গুনাহগুলো গোপনে মাফ করে না। হাসরের দিন প্রকাশ করে লজ্জা দিও না। আমি ওয়াদা দিলাম আর গুনাহ করব না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই যে কাঁদলেন, চোখের পানি ছাড়লেন, দিয়ে বিশ্বাস তওবা কবুল হয়েছে। ইচ্ছা আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। যে আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখলো, আবার আদর করে, মায়া করে, গোপনে গুনাহগুলো গোপনে মাফ করে দিল। ওই মহব্বতের আল্লাহকে আমরা আর কখনো ছাড়ব না, ওই আল্লাহকে আমরা আর কখনো ভুলব না।
সদা সর্বদা আমরা আল্লাহর হয়ে থাকবো, আল্লাহর মধুর নামের জিকির করব। এই ক্লাবে তো প্রাণ ডাক করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
সকলে বলল কি উপায়, যারা ব্যাগ ধ্বংস হয়ে যাবে, কি করবো কি উপায়, কাজের মধ্যে শুরু করছে। খাতুন বলল একটা উপায় আছে। কি বলে, বাবা রে, এমন কিছু যদি হয়ে যায় আমার গায়ের সুস্থতা নদীতে ফেলে দিয়ে। যখন দুঃখটা নদীতে ফেলে দিল, জল তরঙ্গ বন্ধ হয়ে গেল। আর কি করে সে হাকিকত, কাইফিয়ত, মারিফত, মোহাম্মত আমারও কাল বোঝাবি নাকি আল্লাহ। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালকে গালো হয়ে যায়। মহব্বতের রাবিয়া পীর জিজ্ঞাসা করছে, রাবিয়া বিবাহ সুন্নত তৎপরত করলে ছড়ে দিলে। কালসে বছর হুজুর গো, বিবাহ হয় দেহ মন প্রাণ সবে মিলে। আমার এই দেহ মন প্রাণ সবে আমার আল্লাহর জন্য আমি অঙ্ক করে দিয়েছি। আমি একটা মাত্র দিল আমার আল্লাহর মহব্বতে ভরপুর করে ফেলেছি। দ্বিতীয় কাউকে মহব্বত করার মতো আমার দিলে জায়গা নেই। আর কি করে সে মহব্বতের নূরে আমার কাল জোগাড় হয়ে যাক। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গালব হয়ে যাক। আর এক মহব্বতের বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া হাজারে চেষ্টাবদ্ধ হয়ে গেল। এবার হামান বলছেন, আপনার বাদশা খোদা, আপনি একটা কাজ করেন, স্বর্ণদিনটা ঘর তৈরি করেন, সুন্দর করে সাজায় দেন। মেয়েরা স্বর্ণের পাগল তো স্বর্ণদিনটা সুন্দর ঘর তৈরি ভালাগেলা তৈরি করেছেন। তখন দেখবেন মুখে একবার আপনাকে আল্লাহ বলবো, খুশি হবে। স্বর্ণনির্মিত ঘর সুন্দর করে তৈরি করে দিলেন। আসিয়া মুখে একবার বলল, সমগ্র কম্বল শান্তি তবুও তোমাকে মুখে আল্লাহ বলতে পারে না। কি নিষ্ঠুর কাজ, একে ফুটন্ত শিশু সন্তান, 7টা সন্তানকে ফেলে দিল। তবু আসিয়া মুখও একবার আল্লাহ বলে, এবার আসিয়াকে ধমক দিয়েছিল, আসিয়া তোমার জীবন নিজে ফুটন্ত শিশাতে ফেলে দিল। 2 বছর কম্বল প্রদান দিব। এবার বলে, জল্লাদ আসিয়াকে উলঙ্গ করা, জল্লাদ তোমার পক্ষে সম্ভব না। এই নির্লজ্জে বের হয়ে পড়া হাজার হাজার লোকের সামনে আপনার স্ত্রী আমি কিভাবে উলঙ্গ করব। ছিপের আগে কোনো লাভ দিতে তারা নিজে টান দিয়ে তারা আসিয়ার গায়ের কাপড় খুলে ফেলল। লাঠি দিয়ে মাটিতে ফেলে দিয়ে মুখে চাপ দিল। আসিয়া এখনো সময় আছে, মুখে একবার আল্লাহ বলো। আসিয়া কাঞ্চনা বলছেন, রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। পরওয়ারদিগার, দেখো সে আমাকে দুনিয়ার স্বর্ণের ঘর থাকা লোক থাকা আল্লাহ মতো কি করছে যে দেখো তুমি আমার জন্য একটা ঘর তৈরি করতে। তারা বাঁচাও চালন্দ্র অত্যাচার থেকে, বাঁচাও দুর্বৃত্ত নফরমন্ত্র অত্যাচার থেকে আল্লাহ। এ কথা যখন বললেন, ফেরাউনের ঝিদের আগে কোথাও টান দিয়ে কাঠের মুখের সাথে কাঠের সাথে তার একমাত্র আটকে দিল। মুখে পরাগ, কপালে পরাগ, হাতে পরাগ, পায়ে পরাগ, গুরুতে পরাগ, স্তনে পরাগ, অনেক কিছু স্থানের ভিতরে পরাগ মারে আটকা দিল। কোরআনের ভাষা ফেরাউন বিল আওতাদ, পরাগ মারা ফেরাউন। এত নিষ্ঠুর অত্যাচার আর সইতে পারছে না। উপর থেকে আওয়াজ আসছে, এত নফসুল মুতমাইন্না ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
কত নির্যাতন, কত জুলুম, কত অত্যাচার, কত দুঃখ, কত কষ্ট, কত কঠিন পরীক্ষা আমি তোমাকে করেছিলাম। পরীক্ষা তুমি আমার প্রতি রাজি হয়েছিল, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলে। খুলি বাদি খুলি জন্নতি। আসো আসো, আমার বন্ধাদের সাথে ঢুকো, আমার বন্ধাদের সাথে প্রবেশ করো। দেশের সরকার চালু আসিয়ার জন্য সুরক্ষা খুলে দেওয়া হলো। দেশের সদরূপাশী আসিয়া দেখলো, তার স্থান আসিয়া বলতে দেখি আনন্দ আত্মারা হয়ে বুদ্ধি আমাদের সেরা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই বলে আসি আল্লাহ দিদারে চলে গেল। ইমান দিল না, ছাড় দিল, তবু আল্লাহকে ছাড়ল না। আর সে হকিকত কাইফিয়াত মারফাত মোহাম্মত আমার কলবে জারি হয়ে যায়। সকল মোহাম্মতের উপরে আল্লাহর মোহাম্মত আমার কলবে গালিব হয়ে যায়। আর এক মোহাম্মতের বান্দি স্ত্রী কত দুঃখ, কত পরীক্ষা, তবুও তো রাজি ছিলেন আল্লাহর প্রতি। ভেতরে শিশুকে কোলে সকালবেলা মতো উঠতে পারে। এবার সামনের দিকে চলছে আল্লাহর নির্দেশ। মরুপ্রান্তর পাহাড় পর্বত বালিয়ার ফলে উত্তপ্ত মাঠ আর চলা যায় না। বহুদূর একটা খেজুর গাছ দেখা যায়। ইব্রাহিম এই গাছের গোড়া একটু বিশ্রাম দেব। যখন এই গাছের গোড়া গেলেন তখন হুকুমেছিল ইব্রাহিম এই দুজন শিশুকে সবাই গাছের গোড়ায় নির্বাসন দিয়ে তুমি চলে যাও। ইব্রাহিম সইতে পারলেন না, সত্যি পানি সেগুলো মরুপ্রান্তরে বালু আর বালু, ঘর নাই, বাড়ি নাই, এখানে কার কাছে কিভাবে রেখে যাব? তবু আল্লাহর নির্দেশ। আসিয়া নামো নাম অপরাধ হাজারা নামো 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 নামলেন। কান্তি দুধুর শিশুকে কোলে দিলেন। চোখে দিয়ে জর্জর করে পানি জোরসার কাঞ্চা বসে দেন। হাজারা তুমি নির্বাসিতা কোন জায়গায়? পানি নেই, ঘর নেই, পুরো প্রান্ত পাহাড় পর্বত গচ্ছার বালু বালু এবং পুরো পানি নেই, এমন জায়গায় নির্বাসিত। আসি হাজার 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 শত্রু পানি ঝরলে দণ্ড করে কাঞ্চন বছর স্বামী গো কার হাজারা আল্লাহর হুকুম বলো আলহামদুলিল্লাহ যে আল্লাহর হুকুমে আমি নির্বাসিত। ও আল্লাহকে ছেড়ে সাথী বানায় থাকবো। কি পালো? যারা ফোটা পানি নেয় পানি জমজমের মালিক আল্লাহ বানায় দিল। যার মাথা গুজাবার স্থান নেই, তামাম বিশ্বের সম্পরিতকার বাইতুল্লার মালিক আল্লাহ তাকে বানায় দিল। তার ফোটা পানি নেয় পুরো পানি জমজমের মালিক বানায় দিল। এখনো হাজারা ইসরায়েলকে বুকে এসে আছেন, সারা হৃদয়ের খবর নেই। তবে শক্ত করে ধরো, আল্লাহকে মহব্বত করো। যখন যেখানে যা কিছু প্রয়োজন সবে আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব। আসতে করো সে হাকিকত কাইফিয়ত মারিফত মহব্বত আমার কালবে জারি থাকি আল্লাহ। সদা সর্বদা আমার কালবে আল্লাহর মধুর নামের দিকে জারি হয়ে যান। আমি আগে আমার স্বামী, আমার জায়গা, আমার জমি, আমার পরিবেশ, আমার ঘর, আমার দোকান, আমার ব্যবসা, আমার 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 চোখ বন্ধ রেখে জীবনের কে তোমার, তুমি কার?
কাপড় হয়ে তুমি আল্লাহরে ভুলে গেলে তারা সকলে বাড়ি ঘরে চলে যাবে। সর্বহারা দেবে আল্লাহ, এখন যদি কি তুমি ছাড়া আমার কেউ না। মিথ্যাবাদী মিথ্যাবাদী চোখের পানি ফেলে দাও, এক আল্লাহ সাজা সবই আমার কাল থেকে উঠে যাও। আমি আল্লাহ আল্লাহ আমার সুখে কত সাথী কাছে আসে না, জনমে কত সাথী মরণে থেকে থাকবে না। তোমার সুখের সাথীরা দুঃখের জনমের সাথীরা মরণে তোমার দুনিয়ার সাথীরা তোমার কবর তোলা। কবরতে তুমি মৃত্যুর একা অসহায় সকলে তুমি কবরে ঢুকবে। সর্বহারা তুমি আল্লাহকে পাও, তুমি তো সবই পাইলে। আমার সুখে আমার দুঃখে আমার বিপদে আমার মুসিবতে রোগে সুখে জনস্থলে পাহাড় পর্বতে এমনকি আমার জীবনে আমার মরণে আমার কবরে আমার হাসরে আমার আল্লাহ ছাড়া আমার কেহ আমি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির। প্রথমে নজরুলটা জিকির করে সমস্ত নকল মাহবুবের সম্পর্ক আমি ছিন্ন করে দিলেন এবং তার জিকির করে কালবে আল্লাহকে স্থান দিলেন। তওবা করে জীবনের সমস্ত গুণাগুলো আপনার মাপ নিয়ে নিলেন। আল্লাহ জিকির করে কালবে আল্লাহর মহব্বত জারি করে নিলেন এবং রাসূলের মহব্বত অর্জন করে রাসূলুল্লাহ হয়ে আল্লাহ অল্প সময় শেষ করে দেবে ইনশাআল্লাহ। এবং রাসূলের মহব্বত অর্জন করেন চক্ষু বন্ধ, কেউ চোখ রাখবেন না, চক্ষু বন্ধ হয়ে কালকে দিকে খেয়াল নিয়ত করে সাথে আমার কাল আমার হুজুর কাবলার কালবে রসুলা হয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল মুবারকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। হুজুর কাল মুবারক হইতে ইত্তেবা ও সুন্নাত ও তাজবা ও মহব্বত আল্লাহ ইত্তেবা ও সুন্নাত মানে সুন্নতের পালন করা, তাজবা ও মহব্বত মানে তাদের সে জীবনের সব কিছু সে রাসূলুল্লাহকে মহব্বত করা। ইহুদীদের দাবি কি? কোরআনে আছে ওয়াকালাতুল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদীদের দাবি উযাইর আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরা আল্লাহর মহব্বতের। চিন্তা করে ওয়াকালাতুল নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরা আল্লাহর মহব্বতের। বুঝছেন? খ্রিস্টানদের দাবি এক দাবি, ইহুদীদের দাবি, মুসলমান দাবি আমরা আল্লাহর মহব্বত। আল্লাহ হাবিব আমাদের ঘোষণা দেয় কি মহব্বতের পরিচয় পাওয়া যাবে, এখন আয়াত করা বোঝা যাবে। কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব যেটাই দাবি করুক আমভাবে ডিক্লেয়ার দেন কিয়ামত পর্যন্ত হুকুম হল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাতে চাও, দাবি করো আল্লাহর মহব্বতের হতে চাও, বলে দেন ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমি রাসূলের। কেমন ইত্তেবা? সিরাতান সুরাতান খালকান খুলকান আদবে আখলাকে পোশাকে পরিচয়ে চলনে বলনে উল্টা ভাষা খাওয়া দাওয়া গুমনি তথা আমি রাসূল যেমন হুবহু তেমনি তোমরা সেজে যাও, আল্লাহর নির্দেশ। যদি এতটুকু হয় তাহলে বুঝাইলে তোমরা আমার রাসূলকে মহব্বত করো, আমার মহব্বত করো। যদি এরকমও হয় ঘোষণা দাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করবো।
ويغفر لكم ذنوبكم তোমাদের জীবন জিন্দগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। জীবনে মরণে কবরে হাসরে আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু হয়ে যাব। এই আয়াতুল মাজমুন, এই আয়াতের হাকিকত একমাত্র সাহাবীরা সিরাতান সুরাতান খালকান খুলকান আদবে আখলাকে পোশাকে পরিচ্ছদে চলনে বলনে উঠা বসা খাওয়া দাওয়া ঘুমনি তাহা রাসূলুল্লাহ বহু তাহা সাহাবী এইভাবে শুনেছিলেন। আমার আল্লাহ বলেন আমার নবী ইমানদারদের নিকট তাদের দানটার চেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানে আকরাম, অর্থাৎ ইমানদাররা আমার রাসূলকে তাদের দানটার চেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ, কোরআন আয়াত। আর আমার ইমানদারদের জন্য আমার রাসূলের বিবিরা উম্মাহাতুল মুমিনিন সকলের মা। এখানে কোরআন আয়াত বলছে ইমানদারেরা আমার রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করে। এটার প্রমাণ একমাত্র সাহাবারা থেকে দেখা দিয়েছে। একজনের জন্য 70 জন বুকের কাঁধা রক্ত দিয়ে বুককে ঢাল বানিয়ে দিয়ে রাসূলের মহব্বতে 70 জন শহীদ হয়ে গিয়েছিলেন। খানকানা বুকের মধ্যে ছিল 70 থেকে 80টা ভালো আঘাত পাওয়া গিয়েছিল। এরকম একজন দুজন একমাত্র রাসূলকে রক্ষার জন্য 70 জন মতো 70 জনের বুকটা ঢাল বানাতে রাসূলের কারণ করে শহীদ হয়ে গিয়েছিলেন। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে থাকে রাসূলুল্লাহকে তারা জানতার বেশি মহব্বত করে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের আল্লাহ আমাদের জন্য সুখবর দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন তোমাদেরকে জানাই দিয়েছেন, রাসূল জানাই দেবেন হাতে আপনার জানাই দেন। আল্লাহর পক্ষ থেকে তো ওহী আসে, এটা ওহী মাত্র, এটা গাইলে মাত্র, এটা গাইলে মাত্র। রাসূল বলছেন আমার মহব্বত যারা এভাবে করলো সে আর আমি একসাথে ব্যবস্থা থাকবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে প্রকৃত মহব্বত করলো। যে আমার এই মহব্বত করে আমার সুন্নতের আমল করলো সে আর আমি একসাথে ব্যবস্থা থাকবো। সাহাবা রাসূলকে প্র্যাকটিক্যাল দেখিয়ে রাসূলের হুকুম মতো জীবন কোরবান করে মহব্বতের প্রকাশ করে দিয়েছিলেন। আর আমাদের জন্য সুসংবাদ আমরা দেখি নাই, রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো যেন আমি রাসূলকে মহব্বত করলো। যে আমার রাসূলের মতো চললো দুটো আঙুল একসাথে দেখাইছে আমি আর সে একসাথে ব্যস্ত থাকবো। সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে জিন্দা করলো, সুন্নতের আমল করলো, সেটা আমি রাসূলকে জিন্দা করলো।